ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনিই সব, তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। যে ইতিহাসটা তৈরি হলো যে এতদিন ধরে ইয়ারোরা ডিসিশন নেওয়ার পরেও রোল অবজারভাররা যেগুলো দিয়ে রোল অবজারভার বা স্পেশাল অবজারভার তারা পার্ক করে রেখে দিয়েছিল এবং তারা সন্দেহ হেন তেন করে এই প্রায় 7.5 লক্ষ লোকের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল। আজকে সুপ্রিম কোর্ট বলল এই যত কেস আছে, যা ক্লেম আছে, যা অবজেকশন আছে, যেগুলো ডাউটফুল আছে, যেগুলো করা হয়েছে, সেগুলো কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট করবে বিভিন্ন জুডিশিয়াল। তাহলে তুমি বলে দাও। তা আমি বলবো না, তুমি বলে দাও, আমাকে আর কিচ্ছু বলতে হবে না, তুমি বলে দাও। এসো তুমি বলে দাও ভাই, একটা করে কথা বলো না, চিন্তাটা ভাবনাটাকে নষ্ট করে দাও সব। 15 জন সাংবাদিক থাকে, 15টা কথা। দি চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন ইন দি লেভেল অফ, মানে লেভেলটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে, এবং এক্স জুডিশিয়াল অফিসারদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট। অতএব ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার্স, যাদেরকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে দিল। সুপ্রিম কোর্ট কথাও বলেছে যে ভারতবর্ষের সংবিধানের মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার, এবং আমরা যদিও জানি কয়েকদিন জুডিশিয়াল প্রসিডিং হয়তো একটুখানি ইন্টারফারেন্স হবে, একটু প্রেজুডিস হবে, কিন্তু সেক্ষেত্রেও এটা করতে হবে, এবং সেই জন্য কোনো আর্জেন্ট ম্যাটার থাকলে বা যা থাকবে সেগুলো প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট জাজ আছে সে তাকে অন্য বেঞ্চে অ্যালোকেট করতে হবে এই কয়েকদিন যে কাজ হবে। এবং যত ডকুমেন্ট আছে যেগুলো আপলোড দিয়েছে আপলোডও হয়নি, সেই ডকুমেন্টকেও এক্সামিন করতে হবে। আর ডিজিকে বলেছে যে ল অ্যান্ড অর্ডার যা আছে সেই ল অ্যান্ড অর্ডার যাতে মেনটেন হয়, সেই ল অ্যান্ড অর্ডার দেখতে। প্রতিটি এসপিকে বলেছে এই যে এক্সারসাইজটা যখন হবে তখন এসপি তার পুলিশ ফোর্স নিয়ে যা যা হেল্প করতে হবে, স্টেট গভর্নমেন্টকে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, যেখানে যেখানে ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, যেখানে যেখানে এক্সগুলো হবে সেখানে সেই এক্সারসাইজ। তাই আমি বলেছিলাম, শুরু করেছিলাম, এটা একটা ঐতিহাসিক ঘটনা আজকে সুপ্রিম কোর্টে ঘটলো, যেটা কখনো কেউ কোনোদিন ভাবিনি। আমি তো ভাবিনি, আমি এটা ভাবিনি, মানে আমি সত্যি কথা বলছি, আমি এটা ভাবিনি। এই কথা সুপ্রিম কোর্ট থেকে আসাতে আমরা এটাকে অ্যাকসেপ্ট করেছি এবং ইলেকশন কমিশনও অ্যাকসেপ্ট করেছে। অতএব এই যে কেসগুলো ইয়ারোরা করেছে, যাতে ডাউট হয়েছে, যাতে ডাউট রেখেছে, স্পেশাল রোল অবজারভাররা রেখে দিয়েছে, সেই স্পেশাল রোল অবজারভারদের ডিসিশন ইজ নট নাথিং। তারা কোনো ডিসাইডই করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। যার ডিসিশন নেওয়ার ফাইনাল ডিসিশন জুডিশিয়াল অফিসাররা নেবে, সেটা যার পক্ষেই যাবে বা যার পক্ষে যাবে না সেটা দ্যাটস এ ডিফারেন্ট থিং। মেইনলি যেটা হলো, আমাদের পক্ষে যেটা বড় কথা হলো, এই যে স্পেশাল রোল অবজারভাররা বিভিন্ন রাজ্য থেকে এসেছিল, তারা বাংলা ভাষা বোঝে না, বাংলার নাম বোঝে না। আজকে যারা লোকাল যারা থাকবে তারা বাংলা ভাষাটা জানবে, জুডিশিয়াল অফিসাররা তারা বলতে পারবে ব্যানার্জি না বন্দ্যোপাধ্যায় না বনার্জি, তিনটে মিলে কেউ কোনটা সত্যি কোনটা ঠিক আছে। অতএব যা পেয়েছি ভাবা যায় না, আমরা ভাবিনি কখনো দিন, আমি এটা ভাবতেই পারিনি আজ সকালবেলায় যে এরকম একটা অর্ডার পাবো। অত্যন্ত খুশি, ভীষণ ভালো, দারুণ হলো। সারা পশ্চিমবাংলায় সমস্ত আমাদের কর্মীরা জেগে উঠবে, একদম চাঙ্গা হয়ে যাবে, একদম দেখুন না কেমন চাঙ্গা হয়। ওই বিজেপিকে কেমন করে সেটা শুধু দেখে নিন না, শুধু now let me see that today the Supreme Court has created a history in the process of the revision, special revision of the electoral law. Now
ये आप earlier ERO already cleared the cases, but the special role observers, they have stalled all cases. Few cases, number of cases have been stalled by them, and that is because of the direction of someone that has been stalled. Nearly 7.5 lakhs cases have not been disposed of, have been parked by them. Now the Supreme Court has directed that the decision which will be taken by the judicial officers appointed by the Calcutta High Court, who will decide whether the claim is correct or not, whether the document is correct or not, that will be decided by them. And tomorrow the Chief Justice of India has been directed, Chief Justice of the Honorable Chief Justice of the High Court has directed to hold a meeting, and in that meeting CEO will remain present, one representative officer of the Election Commission will remain present, the Chief Secretary will remain present, the DG will remain present, additional Solicitor General will remain present, and the Advocate General will remain present. They will hold a meeting and they will decide how this order can be worked out or not. हिंदी में दादा हिंदी में हाँ, যেটা কোর্ট যেটা বলেছে যে যতগুলো 28 তারিখ পর্যন্ত যতটা হবে, যেগুলো হবে সেগুলো 28 তারিখ পর্যন্ত, যদি 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করতে হবে। তারপর যদি কিছু বাকি থাকে, যেগুলো বাকি থাকবে, ন্যাচারালি কিছু বাকি থাকবে, সেগুলো সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট দিয়ে সেগুলোকে পাবলিশ করতে হবে। অল এক্সারসাইজ, সমস্ত এক্সারসাইজটা 10-12 দিনের মধ্যে করতে হবে। টাইমটা একটু দেখে নিতে হবে। নেক্সট ডেট বোধহয় 1 মার্চ রেখেছে, বোধহয় 1 মার্চ আছে, 1 মার্চে আছে। তো এই ডেটগুলো সমস্ত সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট ইজ কনসার্ন যে এই রকম এসআইআর টানতে যাতে ইলেকশন যেন না বন্ধ হয়, সেটাও সুপ্রিম কোর্ট ইজ কনসার্ন। সেই জন্য সুপ্রিম কোর্ট বলেছে 28 তারিখের যে ফাইনাল ভোটার লিস্ট হবে এবং তারপর সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট হবে। हिंदी में है आज जो हुआ सुप्रीम कोर्ट में, वो सुप्रीम कोर्ट का जज साहब लोग एक इतिहास बना दिया। जैसे जनता का अधिकार, जनता का वोटिंग राइट के बारे में एक इतिहास बना दिया। अब तक जो ERO जो डिसाइड करने के बाद उसको भेज देते थे इलेक्शन कमीशन में, रोल ऑब्जर्वर जो है अपॉइंटमेंट किया है, वो सब विथेल्ड करके रख देते थे, पार्क करते थे फॉर द पर्पस ऑफ रिजेक्शन करने के लिए। अभी सुप्रीम कोर्ट बोला ERO को डिसीजन जो है वो डिसीजन सब पूरा चला जाएगा। सब कोलकाता हाईकोर्ट का चीफ जस्टिस, जुडिशियल ऑफिसर्स, डिस्ट्रिक्ट जज में, एडिशनल डिस्ट्रिक्ट जज का लेवल में उसको देखेंगे। वो लोग जो फाइनल डिसाइड करेगा वही फाइनल। 28 तारीख में पहले जो केस है वो केस सब 28 तारीख का फाइनल वोटर लिस्ट पब्लिश होगा, उसमें आएंगे और जो बाकी रहेंगे उसका सप्लीमेंट्री वोटर लिस्ट, फाइनल वोटर लिस्ट करके उसको देना होगा। सुप्रीम कोर्ट ने ये भी उद्वेग प्रकाश किया है कि 28 तारीख में नहीं होगा वोटर लिस्ट पब्लिकेशन तो इलेक्शन अटक जाएगा, इसलिए सुप्रीम कोर्ट ये भी दिया। सेकेंड थिंग इज दिस दैट चीफ जस्टिस ऑफ द कैलकाटा हाई कोर्ट, उन्होंने कल मीटिंग बुलाएंगे, उनका टाइम का सुविधा अनुযায়ী टाइम लेके उनका टाइम करके उस मीटिंग में CEO रहेंगे और एक तो ऑफिसर रहेंगे इलेक्शन कमीशन का, और चीफ सेक्रेटरी रहेंगे, DG रहेंगे, एडवोकेट जनरल रहेंगे और एडिशनल सॉलिसिटर जनरल रहेंगे। उनमें बैठक करके ये कैसे इम्प्लीमेंट करना है, वो इम्प्लीमेंटेशन के लिए ये बैठक करेंगे। वो बैठक में चीफ जस्टिस ऑफ कलकत्ता हाई कोर्ट उन्होंने डिसाइड करेंगे किस तरीका से ये होगा। आप सुप्रीम कोर्ट के आदेश को लेकर